পুরো বাংলাদেশ তো জানে যে আমরা কি করছি, আমি ধর্ষণ করছি না কি করছি, আমি ধর্ষক নাকি। সেই দিনও আমার নামে আরেকটা জিডি করছে, আমি নাকি ওরে থ্রেট করছি। আল্লাহ আমাকে এই জঞ্জাল থেকে মুক্তি দাও। বাংলাদেশ আইন যদি বলে যে হ্যাঁ 100 কোটি টাকা দিতে হবে, আমি বলবো হ্যাঁ আমার অর্গানগুলো সবগুলো যা আছে, কিডনি লিভার টিভার যা আছে সব কিছু খুলে নিয়ে যান, নিয়ে একবার শেষ করেন ভাই, আমার মুক্তি দেন এখান থেকে। গতকালকে একটা নিউজ দেখলাম যেখানেও আমাকে টোকাই বলে সাক্ষেপ করতেছে বা বলতেছে, অনেক কিছু বলতেছে, একটা টোকাই কিভাবে বিএমডব্লিউ কিনছে। আমার বিষয়টা যেটা হয়েছে, ওর সাথে ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপ হওয়ার পর আমি চলে আসছি, চলে আসার পর 6 মাস 7 মাস 8 মাস আমি আমার মতন ফ্রিডমলি চলাফেরা করছি, ফ্রিডমলি সবকিছু করতে পারছি। ও অনেক চেষ্টা করছে প্যাচ আপ করার, আমি প্যাচ আপ করতে চাইনি, কারণ ওই রিলেশনটা এমন একটা পর্যায়ে চলে আসছে, রিলেশনটা প্যাচ আপ করার মতো না। সো এই টাইমটাতে আমি যখন ছড়িয়ে আসছি যে আমি আর রিলেশন করবো না, ব্রেকআপ, তুমি তোমার মতন আমি আমার মতন, এই টাইমটাতে কি করবে এখন, আইনের আশ্রয় নিচ্ছে, আইনের অপব্যবহার করতেছে, আইন যেভাবে ইচ্ছা করতেছে সেভাবে মামলা করতেছে, সেভাবে করতেছে। এখন আবার নতুন করে আবার একটা আমার যখন কি বলে নারী শিশু মামলা করছে আমার নামে, একটা ধর্ষণ মামলা করছে, যেটা আপনারা জানেন, যেটার কারণে আমি জেল খেটে আসলাম। অ্যান্ড আইনের গতিতে চলতেছে। আমি আইনের প্রতি সম্মান রাখি, সম্মান জানাই, আর আমি মানি যে আইন যা করবে, মহামান্য আদালত যা করবে ভালো করবে, ন্যায্য বিচার করবে, আমার দিকে তাকাবে। আর পুরো বাংলাদেশ তো জানে যে আমরা কি করছি, আমি ধর্ষণ করছি না কি করছি, আমি ধর্ষক নাকি, পুরো বাংলাদেশ জানে, আপনারাও জানেন। সো এটা আমার বলার কিছু নাই। এখনো ও নতুন করে এসে আমাকে অনেক কন্ট্রোভার্সি করতেছে, আমাকে বকতেছে, লাইভে এসে এটা করতেছে সেটা করতেছে। আমার কোনো মাথা ব্যথা নেই, ওর মতো থাকুক, ওর মতো লাইফ লিড করুক ভাই, আমি বাঁচতে চাই আমি ওর মতন। আর আইনের প্রতি শ্রদ্ধা জানাই। আর ও কিভাবে এত কিছু করতেছে এটার দিকে একটু আইন লক্ষ্য দেখ, আমি আইনের কাছে রিকোয়েস্ট করি যে এই যে আইনের অপব্যবহার করতেছে এটা একটু দেখুক। এই যে সেই দিনও আমার নামে আরেকটা জিডি করছে, আমি নাকি ওরে থ্রেট করছি, এটার প্রমাণও দেখ, ও কি আমি কিভাবে ওকে থ্রেট করছি, কি করছি না করছি, এগুলো ও দেখাক। এগুলা আদালতে শো করছে যেন আমার জামিন না হয়, যেন আমি আবারও জেলে যাই, এই চেষ্টা আবার করছে। মনে মনে আল্লাহর কাছে কি চাও? যে মনে মনে আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাকে এই জঞ্জাল থেকে মুক্তি দাও। না হলে আমার মনে হচ্ছে, মাঝে মধ্যে মনে হয় আমি এই পৃথিবী ছেড়ে দিই, নয়তো ভাই বাংলাদেশ ছেড়ে দিই, এরকম ফিল হয় মাঝে মধ্যে আমার। কারণ ও যেভাবে অনবরত মামলা দিচ্ছে আমাকে, যেটি করতেছে ওর মন মতো করে করতেছে, এটা কিভাবে করছে এটা ও জানে, আর বাংলাদেশ আইন জানে, আমি জানি না এগুলার। কারণ আইন নিয়ে অত পড়াশোনা করিনি, আমি অত এডুকেটেডও না, অত কিছু বুঝি না। ওরা অনেক এডুকেটেড পার্সন, অনেক টাকাওয়ালা পার্সন, ওদের ব্যাকগ্রাউন্ডে অনেক আর্মি, পুলিশ, ব্রিগেডিয়ার অনেক কিছু আছে। আমার ব্যাকগ্রাউন্ডে অত কিছু নাই ভাই, আমি একটা গরিব ফ্যামিলির ছেলে, গরিব ফ্যামিলি থেকে উঠে আসছি ভাই। এখনো গতকালকে একটা নিউজ দেখলাম যেখানেও আমাকে টোকাই বলে সাক্ষেপ করতেছে বা বলতেছে, অনেক কিছু বলতেছে, একটা টোকাই কিভাবে বিএমডব্লিউ কিনছে, একটা বিজনেসম্যান কি মানে পারতেছে না, এমবিএ করতে পারতেছে না, মাস্টার্স করতে পারতেছে না, একটা টোকাই কেমনে করতেছে, এটা করতেছে, আমাকে টোকাই বলতেছে। নো প্রবলেম, আগে ছিলাম ওর কাছে কিং, এখন আমি ওর কাছে টোকাই। এটাই হচ্ছে মানে সময়ের সদ্ব্যবহার। যখন আমি ওর প্রয়োজন ছিলাম তখন আমি ছিলাম কিং, এখন যখন প্রয়োজন নাই, এখন আর দরকার নাই, এখন রাস্তা টোকাই হব, বস্তি হব, এটা হবো সেটা হবো, বহুত কিছুই হবো। এটা এটা যে মানুষ কতটা লেম হতে পারে, মানুষ কতটা ছোট লোক হতে পারে। টাকা পয়সা হলেই মানুষ বড় মনের, উদার মনের মানুষ হতে পারে না, টাকা পয়সা থাকলেই মানুষ উদার মনের মানুষ হতে পারে না। এটাই হলো তার চাক্ষুষ প্রমাণ। আপনার নামে 100 কোটি টাকার যে মামলাটি হয়েছে, এই মামলাটা যদি বাস্তবায়ন হয় তাহলে আপনি কি 100 কোটি টাকা দিতে পারবেন বলে আপনার মনে হয়? 100 কোটি কি, আমি আমার জীবনটা দিয়ে দিব, আমার যত অর্গান আছে আমার সব অর্গানগুলো খুলে নিয়ে যাবে, সমস্যা নাই তো। বাংলাদেশ আইন যদি বলে যে হ্যাঁ 100 কোটি টাকা দিতে হবে, আমি বলবো হ্যাঁ আমার অর্গানগুলো সবগুলো যা আছে, কিডনি লিভার টিভার যা আছে সব কিছু খুলে নিয়ে যান, নিয়ে একবার শেষ করেন ভাই, আমার মুক্তি দেন এখান থেকে। এইগুলা কি মুক্তি পাবো না? এগুলা কি মজা চলতেই থাকবে এগুলা?